This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের ইসলামপুরে বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। হেরামপুর অঞ্চলে কর্মী সভায় যাওয়ার পথে কংগ্রেস লিডার কনভয় যাওয়ার সময় রাস্তার দুধারে ঝাঁটা দিয়ে বিক্ষোভ মহিলাদের ছবি দেখছেন আপনারা। কথা বলবো কৌশিক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, যখন ইসলামপুরের যে হেরামপুরে অঞ্চলে যে সভা ছিল সেই উদ্দেশ্যে যাচ্ছিল, সেই সময় কিন্তু অধীর চৌধুরীর কনভয় ঘিরে কিন্তু ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের মুখ থেকে স্লোগান আসছে যে বিজেপির দালাল অধীর চৌধুরী দূর হটো, এরকম একটি স্লোগান ওঠে এবং মহিলারা বিশেষত এই ঝাঁটা হাতে দাঁড়িয়েছিলেন। যদিও এ নিয়ে কিন্তু মুখ খুলতে নারাজ রাজ্যের শাসক দল, তবে কংগ্রেসের বিশেষ অভিযোগ যে তৃণমূল আশ্রিত যারা এইসব মহিলা কমিটি রয়েছে তাদের পক্ষ থেকেই কিন্তু এই বিক্ষোভ দেখানো হয়েছে। বেশ, ধন্যবাদ কৌশিক। রঞ্জন চৌধুরীকে বহরমপুরের সাধারণ মানুষ পরিত্যাগ করেছে, তারপরও ওনার লজ্জা নেই, বারবার এখানে চলে আসেন। উনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য উনি বারবার আমাদের এখানে আসেন। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, ওনাকে আর আমরা দাঙ্গা লাগাতে দেব না। আমাদের রানীনগর বিধানসভা থেকে তাড়বো। অধীর রঞ্জন চৌধুরী বিজেপি দালাল, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। 26-এ তৃণমূল সরকারের বিসর্জন নিশ্চিত। সনাতনীরা এক ছাতার নিচে চলে এসেছেন। একসঙ্গে লড়ুন, এবার তৃণমূলের বিসর্জন নিশ্চিত। ব্যারাকপুর বিজেপির কর্মী সভা থেকে ভবিষ্যৎবাণী মিঠুন চক্রবর্তীর। একই সঙ্গে এবার অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে মারের পাল্টা মারের দাওয়াই বিজেপি নেতার। একসাথে লড়ুন, যাদের মধ্যে কোনো বিভেদ আছে তারা ইলেকশন অবধি তারা নিজের দোস্তি করে নিন, বন্ধুত্ব করে নিন, লড়াইয়ের মতো লড়তে পারে। এক ছাতার নিচে সনাতনীরা সব এসে গেছে, আরো আসবে। এবারে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। মার খেয়ে ফিরে আসবে, যেরকম ভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহার করবে। আসলে এরা না ওই কি বলে এমএলএ ফাটাকেষ্ট, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এটা ডায়লগ। ওনার ওটাতেই অভ্যস্ত। আর আমরা যারা সত্যিকারের মানুষের কাজ করি তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সেবা করি।